রুনা, তোমার কাছে 1,000 টাকা আছে? 1,000 টাকা আমি কই পাবো? বাড়ি ভাড়া 2 মাসের বাকি, 30,000 টাকা আমার কাছে চাইছে। সেটা তো জানি। আচ্ছা, আমি এক ব্যবস্থা করে ফেলবো, বাড়ি ভাড়ার টাকাটা ব্যবস্থা করো। তুমি এক কাজ করো, ভাবির একটু বুঝাই বইলো। এখন দাও না, 1,000 টাকা খুব লাগবে আমার। আমার কাছে 1,000 টাকা নাই, 500 টাকা দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে আসো যাও। আচ্ছা তুমি বসো। আচ্ছা, আমি দেখতে আমি নিচ্ছি, তাড়াতাড়ি করো। ফোন দিল বাস। বস, বস, আসসালামু আলাইকুম। আপনি কোথায়? জি, আমি তো বাসায়। আপনার কি এখন বাসায় থাকার কথা? আপনার তো 1 ঘন্টা আগে অফিসে আসার কথা। ফাজলামি করেন। স্টুপিড। স্যার, আমি তো প্রক্সি জব করি, আমার টাইম তো 11টায়। টু হেল উইথ ইওর প্রক্সি জব। আমি 30 মিনিটের মধ্যে আপনাকে অফিসে দেখতে চাই। কি পেয়েছেন আপনি? যখন খুশি আসবেন, যখন খুশি চলে যাবেন। আর কাল রাতে আপনাকে যে আমি মেল পাঠালাম, সেটা চেক করে ক্লায়েন্টকে পাঠাননি কেন? স্টুপিড। তাড়াতাড়ি আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। জি 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 স্যার, আমি আসতেছি। জি। কি ব্যাপার, তুমি নাস্তাটা করে যাবে না? নাস্তা আমার কপালে নেই। প্রক্সি জব করে বুঝতেই পারতেছো, বস বারবার ফোন দিচ্ছে। অথচ গ্রামের মানুষ, আব্বা আম্মা সবাই ভাবে কি শহরে থাকি, না জানি কত কিছু করি, কত বড় কিছু করি। এই একটা কথা বলে তো পার পাই যে আমরা শহরে থাকি। শহরে থাকি, আমার মতো যারা আছে তারা বুঝে শহরে থাকার মজাটা কি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আরে ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই। ওকে বেবি, লাভ ইউ, বাই। গুড মর্নিং স্যার। টু হেল উইথ ইউর গুড মর্নিং। আপনার কি কোনো আক্কেল নেই? কাল রাতে আমি আপনাকে মেল পাঠাইছি, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমান। আর বেসিক্যালি খুব টায়ার্ড থাকি তো, সেই জন্য ঘুম চলে আসে। এত যদি ঘুম আসে তাহলে আপনি জব করেন কেন? চেহারা দেখানোর জন্য? রকি ভ্যালি ফাইলটা রেডি করছেন? কত বড় কোম্পানি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমার কত দিক ম্যানেজ করতে হয়। আরে আমারও তো একটা বস আছে, উনি যদি জানে আপনি শাওনের হয়ে প্রক্সি দেন, আর প্রক্সি দিতে গিয়ে সব কিছু ওলটপালট করে ফেলেন, তাহলে আপনার আগে আমার চাকরি যাবে। সরি, আর প্রবলেম হবে না, এখন থেকে রাত জেগে থাকবো আমি। আপনি কি গ্রামে থাকে? আপনি শহরে থাকেন না? শহর কখনো ঘুমায়? রাতের বেলায় সব কাজ শেষ করবেন, আর পরের দিন সব কাজ গুছায় রাখবেন, যাতে করে অফিসে এসে প্যারে না নিতে হয়। মনে থাকবে? জি স্যার, শহরের মানুষ তো ঘুমায় না, আমিও ঘুমাবো না স্যার, মনে থাকবে। মাই ফুড মনে থাকবে। আপনি একটা রাস্কাল টাইপের মানুষ, আপনাকে দেখলে না আমার মেজাজ খারাপ হয়ে যায়। যান এখান থেকে, যান। জি জি স্যার। আচ্ছা, আপনি শাওনের কাজটা করতেছেন হাফ স্যালারিতে। কাজটাও যদি আপনি ঠিক মতো না করতে পারেন, তাহলে আপনাকে ঘাড় ধরে বের করে দেবো। স্যার, স্যার আমি চেষ্টা করবো স্যার, ভালো কিছু করার, ভালোভাবে কাজটা কমপ্লিট করেন স্যার। অবশ্য আপনাকে ফিটনেস, আপনি তো ভালো সিকিউরিটি গার্ড হবেন। যান এখান থেকে। জি স্যার। আরে যান এখান থেকে। আমরা এই শহরে থাকি, স্বপ্নগুলো ভাঙা ঘরে রাখি। বাহ, চাটা তো দারুণ হয়েছে। জানো, তোমার ভাইরে নিয়ে যে ব্যাংকক ঘুরতে গিয়েছিলাম, এমন টাইটে রাখছি, একদম এদিক সেদিক তাকাইতেই দেয়নি। বাহ, খুব ভালো। 3টা দেশ ঘুরছি বুঝছো, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল। 3 দেশ ঘুরা টায়ার্ড, জীবনটা শেষ হয়ে গেছে ঘুরে ঘুরে। ইহাবি 3 দেশে ঘুরতে কেমন খরচ হয়েছে? খরচ তো হয়েছে মোটামুটি এই 7-8 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। 7-8 লাখ টাকা? এই জন্যই তো বুঝছো টাকা শেষ হয়ে গেছে, বাজারের টাকাও নাই ঘরে।
এমন একটা অবস্থা, এই জন্য তোমার কাছে ভাড়াটা চাইতে আসছি। আর এদিক সেদিক করা যাবে না, আজকে ভাড়াটা দাও। হ্যাঁ, ভাবি আজকে তো টাকাটা দিতে পারবো না, মানে 2-1 দিন পরে নেন, 2-1 দিন পরে দেই। এই যে তোমাদের অভ্যাসটা খারাপ, তোমাদের কাছে ভাড়া চাইতে আসলেই তোমাদের মুখ টুক শুকায় যায়। এমনি টাকা পয়সার ক্রাইসিস আছে, এটা তো তোমরা বুঝবা না। ভাবি অনেক টাকাই তো খরচ করছেন, এই কয় টাকা 2-1 দিন পরে নিলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা, অনেক বড় অসুবিধা হয়ে যাবে। মানে তোমার ভাই প্রকৃত কোনো টাকা এনে মাথায় ধরতেছে না কি করব। তার ভিতরে আবার বুঝছো, ওই যে আমার একটা নেকলেস পছন্দ হচ্ছে, 3 ভরি, অনেক সুন্দর। এখন কি করব বলো তো, মানে কিছু বলতেও পারতেছি না তোমাকে, কি করব বুঝতে পারতেছি না তো। ভাবি একটু মানায় নেন না, মানে টাকাটা তো দিবই। হ্যাঁ, এই জন্য ওই টাকাটা বেশি দরকার ছিল, কি করার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, আর টাকাটা ম্যানেজ করে বাসায় দিয়ে এসো। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা। আল্লাহ আব্বা, আপনি আসছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাদের বাসায় আসছেন। আপনি ভালো আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো কিছু জানান নাই। তোমার আম্মাই কইছিল ফোন দেওয়ার লেগে, আমি কইলাম ফোন দেওয়ার দরকার কি, ছেলের বাসায় যাবো, একটু চমক দিই আর কি। ঠিক আছে, খুব ভালো করেছেন। আবির তো মনে হয় বাসায় নাই, অফিসে গেছি। হ্যাঁ অফিসে, আজকে তাড়াতাড়ি ফিরবে, সমস্যা নেই, চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। আসেন ভেতরে আসেন, আপনি ফ্রেশ ট্রেশ হয়ে বসেন, আমি খাবার দাবার দিচ্ছি। কোনো আবিদের মা, আমি তো শহরে আবিদের বাড়িতে আইছি, একবার আয় তুমি ডিসিশনটা কইবা। আঙ্গো গ্রামে আমার পোলার মতো কেউ শহরে থাকে, এত বড় চাকরি করে, একমাত্র আঙ্গ পোলা আছে, এটা তো আঙ্গুল গর্ব। তোমার পরে ফোন দিতাছি, তুমি কোনো চিন্তা কইরা না, আমি কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে আইতাছি। রাখে রাখে। আব্বা কেমন আছো তুমি? আরে আমার বিচার বলা রে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, অনেক ভালো আছি। তোর বউ আমার যে সেবা যত্ন করে রে বাবা। আচ্ছা তুমি আসবে, একটা ফোন দিয়ে আসবা না? আরে কইস না, ওই ফোন দিমু দিমু বিরাট দেওয়া রে। আচ্ছা হঠাৎ করে চলে আসছো, তা কি মনে করে? আইসে একটা দরকারে, বিরাট দরকার। বিরাট দরকার মানে কি দরকার? চাকরি নেওয়ার সময় তুই আমার কইলি না, তোর অ্যাকাউন্টে 10 লাখ টাকা না থাকলে চাকরিতে জয়েন দিতে পারবি না। হ হ আব্বা। জমি জমা বন্ধক রেখে যে 10 লাখ টাকা তোরে দিছিলা, টাকাটা কই রে বাবা? কই আবার? আমার কাছে আছে, কই যাবো? ঠিক আছে, তাইলে এখন আর কথা না কই, কালকে সকালে তার আমি বিস্তারিত বোঝায় কমনি। আচ্ছা সত্য কিরা কই, আমি যাওয়ার সময় কিন্তু 10 লাখ টাকা লয়ে যাও। যা, তুই অফিস থেকে এসত, খাওয়া দাওয়া করবা। যা যা। ঠিক আছে। তুমি খাইছো? হ্যাঁ খাইছি আব্বা, আমি খাইছি। কি হইল? ভাত সামনে নিয়ে বসে আসতো, খাও। হ্যাঁ খাবো। আব্বার যে কি বলবো কিছু তো বুঝতেছি না। আমিও তো কিছুই বুঝতে পারতেছি না। ভাবি আইসা বাসা ভাড়ার জন্য চাপ দিতেছে, টাকা কোত্থেকে দিব? তার উপরে আব্বা এখন বাসায়, আব্বার সামনে যদি বাড়ি ভাড়ার জন্য কোনো কথা উঠে, মানিজ্জত থাকবো? দেখি কালকে অফিসে গিয়ে বসকে বলবো বেতনটা দেওয়ার জন্য। জানো না, অফিসের সবার বেতন হয়ে গেছে, শুধু আমিই বাকি। একদম তুমি শাওন ভাইয়ের প্রক্সি দিয়ে চাকরি করতেছো, তার উপরে তোমার বেতন অর্ধেক, আবার এখন বেতনও ঠিক মতো পাইতেছো না। সেটাই তো রহস্য। আমার যে বস মাসুক, লোকটা খুবই বাজে জানো। আমি যে পোস্টে জব করি এটা তার এক আত্মীয়কে দেওয়ার কথা ছিল, কিন্তু শাওনের জন্য পারে নাই। এখন তার একটাই টার্গেট, কিভাবে ওই পোস্ট থেকে আমাকে বের করে দেওয়া যায়। আব্বা যদি এখন তোমার অফিসে যাইতে চায়, তোমার অফিস দেখতে চায়, তখন কি করবা? আরে কি বলো, দেখতে চাইলে কি নিয়ে যাবো নাকি? আব্বা তো জানে আমি সরকারি চাকরি করি, বিরাট কিছু। এখন যদি অফিসে নিয়ে যাই, অফিসে যেভাবে বস আমাকে ঝাড়ি দেয়, বকাঝকা করে, এগুলো আব্বা দেখলে মান সম্মান কিছু থাকবে? কিন্তু আব্বা তো টাকা নিতে আমাদের বাসায় আসছে, এখন টাকা কিভাবে দিবা তারে? টাকা ছাড়া যদি সে বাড়িতে যাইতে না চায়?
সেটাই তো বুঝতেছি না, কিছু একটা তো বানায় বলতে হবে, কি করবো বুঝতেছি না। আচ্ছা দেখি না, ইনাইবিনা একটা না একটা কিছু বলতে হবে তো। অবশ্যই বস ফোন দিয়ে পড়েছে। জি বস, আসসালামু আলাইকুম। ওমর চৌধুরীর ফাইলটা দেখে গেছেন তো? না বস, আজকে তো দেখি নাই, কালকে অফিসে এসে শেষ করবো আমি। কাল সকালে আপনি বেঁচে থাকবেন এটা গ্যারান্টি দিতে পারেন? 10 মিনিটের মধ্যে ফাইলটা আমার কাছে পাঠান। বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। বাসায় যাওয়ার পর আর কোনো হুঁশ থাকে না। আপনি যে একটা চাকরি করেন এটা ভুলে গেছেন? তাড়াতাড়ি পাঠান। জি 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 জি, আমি দেখতেছি বস। জি আসসালামু আলাইকুম। আমি বাহ, কাল আসার পর থেকে দেখতাছি তোর চোখে মুখে কোনো শান্তি নাই। কি হয়েছে রে বাগান, কোনো সমস্যা? না না বা কোনো সমস্যা না তো, আমি তো ঠিক আছি। অফিসে মনে হয় অনেক চাপ। আমি তো শুনছি কত মানুষ অফিসে চাকরি করে, সবাই কি তোর মতো চাপে থাকে? এ দুই ছাড়া তুই তো গ্রামে যেতে পারস। হয়েছে কি আব্বা, মানে আমার চাকরিটা তো অনেক বড়, অফিস অনেক বড়, কোম্পানি অনেক বড় আব্বা, সেই জন্য একটু চাপ। তাইলে বাবা আজকে টাকাগুলো তুলে আনিস, কালকে সকালে আমি চলে যাব। ওই হান্নানের কাছে জমি বন্ধক রাখছিলাম না, হান্নান আমি কয়েছি এবার আইসা ওরা টাকাটা ফেরত দিবে। ওই 50,000 টাকা সুদ দিতে হবে। জমি বন্ধকের 10 লাখ আর সুদ এসে 50,000, এই 10,50,000 তুই আমার তুলে দিবি। না বা ওই টাকার তো সমস্যা না, সমস্যা হলো ব্যাংক। নিশ্চয় শুনছো এখন তো ব্যাংকে একটু ঝামেলা চলতেছে, ব্যাংকগুলোর মধ্যে ঠিক মতো টাকা পয়সা পাওয়া যাইতেছে না। টাকা থাকলে কি হবো, ওরা তো দিতেছে না আব্বা। মনে করো সকালে যাই পাই না, বিকেলে যাই পাই না, বারবার ফেরত আসতেছে, খুব টেনশনের মধ্যে পড়ে গেছে আব্বা। হ্যাঁ, পেপারে তো পড়ছি এরকম খবর। আর তুই কে লেগে সব ব্যাংকে টাকা রাখতে গেলি? আব্বা তখন কি আমি বুঝছি যে এরকম একটা ঝামেলায় পড়বো, এখন তো দেখতেছি ব্যাংকে টাকা রেখেও আমি ঝামেলার মধ্যে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম আব্বা। আরে আবেদ ভাই, আপনারা তো আমি খুঁজতেছি, আপনি ব্যাংকে টাকা রেখে খামাখা আমাকে ঘুরাচ্ছেন। ভাবি ভাবি কেমন আছেন আপনি? আপনার কথা রুনা আমার বলছিল, আমি অবশ্যই দেখা করতে যাইতাম আপনার কাছে। হ্যাঁ ভালো আছি, বলবে না আপনি 2 মাস ধরে ভাড়া দিচ্ছেন না, 2 মাসের ভাড়া বাকি আপনার। এই মাস ধরে ভাড়া দাস না না বা, ওই যে বললাম না ব্যাংকের সমস্যা। তাছাড়া ভাবিরা তো দেশের বাইরে ছিল, আপনারা দেশের বাইরে ছিলেন, আমি অনেক খুঁজছি পাইলাম না তো, সেই জন্য দিতে পারি নাই। আরে আমি আসছি তো 1 সপ্তাহ হয়ে গেছে, কই আপনি তো ভাড়া দেন নাই। আপনি না বলেন আপনি অনেক বড় চাকরি করেন, বাসাও তো দেখি ফিটফাট একদম সাজানো গোছানো ফার্নিচার দিয়ে ভরা, বউ সাজগোজ করে থাকে একদম গয়নাগাটি দিয়ে, কিন্তু আপনি ভাড়া দিচ্ছেন না কেন? সমস্যা কি ভাই? ওগুলা কি আব্বা আর একটা কথা কতবার বলবো, ব্যাংকের সমস্যা আসলে ভাবি একটু ইয়ার্কি করতেছে, মজা করতেছে। ভাবি আমার আব্বা সহজ সরল মানুষ তো, এই কারণে এই কথা শুনে দেখেন একদম ভয় পেয়ে গেছে। কোনো সমস্যা না ভাবি, আমি ব্যাংক থেকে টাকাটা তুললেই কালকের মধ্যে আমি এটা ভাড়া দিয়ে দিতেছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। আরে আব্বা মানে কি বলবো, আমি না সব দিক দিয়ে বিপদের মধ্যে পড়ে গেছি, টাকা না উঠাইতে পারলে কি করবো, ব্যাংকে যাই ফেরত আসি, আবার যাই ফেরত আসি, মানে আমি নিজেও একটা টেনশনের মধ্যে পড়ে গেছি আব্বা। জি এই আপনারা চাকরি দিয়েছে কিছুই তো হয়নি। কি বলেন স্যার? স্যার আমি তো রাত জেগে কাজ করেছি, কমপ্লিট করেছি স্যার। কেন কোনো সমস্যা স্যার? রাত জেগে কাজ করছেন তাহলে ঠিক হলো না কেন? সব তো গন্ডগোল করে রাখছে। জি স্যার, আমি দেখছি কি করা যায়, আমি কমপ্লিট করছি স্যার। স্যার আরেকটা কথা, আজকে আমার বেতনটা লাগবে, আমি না আর ফ্যামিলি নিয়ে চলতে পারতেছি না। বেতন লাগবে মানে? আপনি তো কোনো নিয়মের মধ্যেই নাই, কাজ করেন ঠিক মতো? স্যার আমি তো পরিশ্রম করে কাজ করি, আমি ঠিকঠাকই করি। আমার কি মনে হয় জানেন স্যার, কিছু মনে করবেন না, সত্যি কথাটাই বলি, এই অফিস থেকে আমাকে বের করার জন্য আপনি সবসময় আমার সাথে মিসবিহেভ করেন। মিসবিহেভ করিও? এই
আমি আপনার সঙ্গে কি মিসবিহেভ করি? হ্যাঁ বলেন, আপনি কি আপনার ডিউটি ঠিক মতো পালন করেন? আপনার কাছ থেকে কি আমি কাজ আদায় করতে পারতেছি? অবশ্যই স্যার, আপনি কাজের জন্য আমাকে বাধ্য করতেই পারেন, সেটা সমস্যা না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি স্যার, আপনি সবসময় অযথাই আমাকে প্যারা দেন। অফিস তো আমি ঠিক টাইমে কাজ করি, একদম অফিস আওয়ার পর্যন্ত কাজ করি, তারপর যখন বাসায় চলে যাই ওই সময় স্যার আপনি আমাকে প্যারা দেন, বিভিন্ন কাজের মধ্যে রাখেন। কেন রাখি বলেন, কেন রাখি? কেন রাখেন সেটাও আমি জানি, কারণ আপনি চান শাওনের বদলে আমি যাতে এই কাজটা না করি, এই জবটা যাতে আপনার পছন্দের কেউ একজন পাক, তাই না স্যার? ও, তাহলে তো আপনি বুঝতেই পারছেন। এটা যখন বুঝতে পারছেন তখন আপনার মতো যে যোগ্য লোক আমাদের অফিসে দরকার নাই, এটা বুঝতে পারেননি? স্যার স্যার বিশেষ করেন স্যার, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি স্যার, এই চাকরিটা আমার খুব দরকার স্যার, প্লিজ একবার বিবেচনা করেন স্যার। কিন্তু আপনার মতো লোকের আমার অফিসে দরকার নাই। ইউ আর ফায়ার্ড, গেট লস্ট, গেট আউট। স্যার আরেকবার বিবেচনা করেন। নো কনসিডারেশন, নো কনসিডারেশন অ্যাট অল। আপনাকে আমি যেতে বলছি, যান। আমরা এই শহরে থাকি, স্বপ্নগুলো ভাঙা ঘরে রাখি, দিন শেষে বুঝছো বৌমা, এবার গ্রামের সবার আমি কইছি কবরস্থানের লেগে আমি 1,00,000 টাকা দেব। খুব ভালো বলছেন আব্বা। আচ্ছা বৌমা, টাকা কি কম করে বলাইছি? না আব্বা, ঠিকই কইছেন, বেশি তো একটু দিতেই হইব। আর কইও না, সবাই খালি হয় বুড়ান ভাই তোমার বোলা শহরে থাকে, বড় চাকরি করে, তোমারে কিন্তু বেশি টাকা দিতে হইব। না ঠিকই কইছেন আব্বা, আর একটু বেশি তো দিতেই হইব। কিন্তু তুঙ্গ বাড়িতে আওয়ার পরে আমার জানি কেমন লাগতাছে, কিছুই বুঝতাছি না। কেন আব্বা, কি হয়েছে, কোনো অসুবিধা হইতেছে? না, এতদিন পরে তুঙ্গ বাড়িতে আইলাম, ভালো মন্দ খাইবা, মাছ মাংস পিঠা পায়েস, তা না প্রত্যেক দিন খালি তেলাপিয়া মাছ। গ্যারামে গিয়া কি বলে কন যাবো, গিয়ে পোলার বেদ গেছি, পোলা তেলাপিয়া মাছ খাওয়াইছি। গ্যারামে গিয়া তো কইতে হইব, পোলা আমার সেই আদর আপ্যায়ন করছে, বড় বড় মাছ মাংস খাওয়াইছি, কই দেবো না? আসলে আব্বা হয়েছে কি, ডাক্তার আপনার ছেলেরে চর্বিযুক্ত খাবার খাইতে নিষেধ করছে, এই জন্য আর কি বেশি ভারী খাবার, বেশি খাবার দাবার ঘরে রাখি না। কেন, ওর আবার কি হইছে? তেমন কিছু না, একটু কোলেস্টেরল বাড়ছে তো, এই আর কি। কিরে আপা, তোর ঘরের দরজা খোলা? তাও সাহেব সালামালাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি দেখেন না, ওরে দেখছেন? আমার ভাই। আরো হ্যাঁ আব্বা, আমি বুঝতে পারছি। আচ্ছা আমরা শহরে থাকি তাই বলে কি ওদেরকে আমাদের বাসায় পাঠিয়ে দিতে হবে? আবার এই মেয়ের বাবা মা রাজশাহীতে থাকে, তারা যদি কোনোভাবে ঢাকায় এসে আমাদের বাসায় এসে ঝামেলা করে, আমার শ্বশুর তো জেনে যাবে। আমার শ্বশুর এখনো কোনো কিছু জানে না, সে জানলেও তো ঝামেলা হবে। ঢাকা শহরে কোনো মানুষকেই খুঁজে পাওয়া যায় না, পুলিশ কেস হলে কি পরিমাণ কেলেঙ্কারি হবে তুমি বুঝতে পারছো আব্বা? আচ্ছা রাখি, পরে কথা হবে। আপা, আপা কিচ্ছু হবে না। আর তুই যদি এখন আমাদেরকে বাসা থেকে বের করে দিস তাহলে আমরা কোথায় যাবো আপা? আপা প্লিজ তুই আমাদের একটু হেল্প কর। আপা, পুলিশের বিষয় নিয়ে কোনো সমস্যা নাই, আমি সবার সামনে বলতে রাজি আছি আমি সোহেলের ওয়াইফ, আর এটা নিয়ে আমার বাবা মাও কিছু বলবে না। সবই বুঝলাম, তাই বলে তোমাদেরকে পালিয়ে আসতে হবে? আপা বিশ্বাস কর, এটা ছাড়া আমাদের আর কিচ্ছু করার ছিল না। ওর বাবা মা এক ডাক্তারের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিল, আর আমি ডাক্তারই তো দূরের কথা, মাস্টার্স তো করলাম না এখনো। আপা, আপনি চিন্তা করবেন না, আমরা 3-4 দিন থাকবো, তাহলে আব্বু আম্মু মেনে নিবে। খুব ভালো হয়েছে, থাকো, অসুবিধা নেই। আসছো যেহেতু থাকতেই তো হবে। আমার শ্বশুর যদি জিজ্ঞেস করে বলবা বেড়াতে আসছো, ঠিক আছে? এই, তোদের বিয়ে হয়েছে? হ্যাঁ আপা, আজ সকালে আমরা মগবাজার কাজী অফিস থেকে বিয়ে করেছি, আমাদের সাথে কাবির নামাও আছে। তুই তুমি চিন্তা করতেছো কেন?
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা যে আপার সংসারে আসলাম, তাদের প্রবলেম হবে না? টাকা পয়সারও তো একটা বিষয় আছে। আরে তুমি চিন্তা করছো কেন? দুলাভাই বড় একটা চাকরি করে, কোনো টেনশন নেই, ঠিক আছে? কি আবিদ ভাই, গেটের সামনে দাঁড়াদাঁড়ি কি করতেছেন? কোনো সমস্যা নাকি? যে না না কোনো 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 সমস্যা না, এমনিতেই। ও আচ্ছা, ঠিক আছে। আজকে অফিস নাই? আর আপনাকে দেখে এমন লাগছে কেন? যে সব ঠিকই তো আছে, কোনো সমস্যা? ও, ঠিক থাকলে ভালো। আর চলেন না, ফ্রি থাকলে কোথাও বসে কফি টফি খাই। হ্যাঁ না ভাবি, ফ্রি নাই। ওই বাসায় কিছু কাগজপত্র ফেলে গেছি তো, বাসায় যাবো, দেন আবার অফিসে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে তো আপনি ভাড়া দিবেন বলছিলেন, তাহলে দেন। ভাবি ওই অফিসে তো সমস্ত কাগজপত্র রেখে আসছি, আমার কার্ড সমস্ত কিছু, অফিস থেকে ফিরে দেই। ঠিক আছে, টাকাটা কিন্তু আজকে মিস করেন না। হাতটা একদম খালি, টাকাই নাই। ভাবতেছি গোল্ড কিনে রাখবো, গোল্ডের যে দাম বাড়তেছে, তাই আপনি টাকাটা দিলেই কিছু গোল্ড কিনে ফেলবো। ঠিক আছে, তাহলে দিয়ে দিন। কি ব্যাপার, তুমি আজকে অফিস থেকে এত তাড়াতাড়ি চলে আসলো? জানো, আজকের একটা ঘটনা ঘটছে। আচ্ছা, ঘটনা পরে শুনবো। শোনো না, তোমার কাছে কি টাকা আছে? তাহলে তুমি একটু নিচে গিয়ে 1 কেজি পোলাওর চাল আর একটা ফার্মের মুরগি নিয়ে আসো, রান্না করতাম। কি বলো, এই রাতের বেলা পোলার চাল মানে? কেন, আব্বা খাইতে চেয়েছে? আব্বাও খাবে, আবার মেহমানও আসছে, ওরাও খাবে। কি কর, মেহমান আসছে মানে? কার আসছে? আরে ওই, তুমি রাগ করো না প্লিজ, আমার ভাই আসছে। আমিও জানতাম না যে ওরা আসবে। হাই হাই, কি কর? আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ইয়ে তুমি সোহেল, তুমি আর ওকে, মানে উনি কে? দুলাভাই ওর নাম জেরিন, আমার ওয়াইফ। আজ সকালে মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করছি। দুলাভাই আমাদের কাছে কিন্তু কাবির নাম আছে, আপনি দেখবেন? না দেখা লাগবে না। তা এখানে কেন, আমার বাসায় কেন? আসলে দুলাভাই আব্বা পাঠালো, আমরা গ্রামেই থাকতে চাইছিলাম, কিন্তু আব্বা বললো যে আপনাদের সঙ্গে এসে থাকতে শহরে, নিরাপত্তার জন্য। দুলাভাই আসলে জেরিনের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, ওইখান থেকে প্রেম। ও রাজশাহী থেকে আমার জন্য চলে আসছে দুলাভাই, প্রেমের টানে। বাহ, খুব চমৎকার, খুব চমৎকার। প্রেমের টানে চলে আসছে। হা হা, মানুষ যে আর কত কিছু টানে চলে আসে, বোঝা মুশকিল। দুলাভাই, ও আপনার কথা অনেক বলছে। আচ্ছা দুলাভাই, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? দেখেন না, ওকে সেই কোম্পানিতে একটা ব্যবস্থা করে দিতে পারেন কিনা। আমরা ছোট একটা সংসার করি। দুলাভাই, আপনি কিন্তু আমাদেরকে পুরো ঢাকা শহর ঘুরে দেখাবো। হ্যাঁ, দেখাবো দেখাবো। আল্লাহ, তুমি আমার এই কেমন পরীক্ষা নিতেছো? একদিক দিয়ে আমার চাকরি নাই, এদিকে আব্বা আসছে টাকা নিতে, এদিকে বাসায় আরো 2 জন মেহমান। এখন আমি যে কি করি, এই কিচ্ছু। রেস্ট প্ল্যান দুলাভাই, আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও। কিসে খারাপ হয়েছে কেন? এখন তো ওখানে পোলার চাউল না, বাড়ি থেকে ফুল আনতে হইব। তোমার ভাইয়ের বাসনটা সাজাবো না, দাঁড়িয়েছ কেন? যাও। আরে তুমি বেশি কথা কও। গ্রামের ব্যাংক খোলা আছে, শহরের ব্যাংক তো খোলা আছে। খোলা থাকলে লইব? ব্যাংকে অন ঝামেলা চলতেছে, দেশে নানান ধরনের ক্রাইসিস। এইসব ঝামেলার কারণে টাকা দিতে পারতেছে না। এই যে তোমার পোলাইছে, শহরের পোলা, কথা কয়, কথা কও। আম্মা, হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আম্মা আমি ভালো আছি। আরে দেও না, আব্বারে বলতেছে যে আব্বা তুমি গ্রামে চলে যাও, ব্যাংকে তো সমস্যা। হ্যাঁ, দেশের অবস্থা খারাপ না, টাকা পয়সা উঠানো যায় না, বুঝছো না? আব্বা একদম গো ধরে রইছে, টাকা পয়সা লয়ে তারপর বাড়ি যাবো। একটু বুঝাই করি তো আম্মা।
হ্যাঁ হ্যাঁ আম্মা তোমার দেখতে না আমার মনটা চাইতেছে। আসমো আসমো, এবার ঈদে তো আসমোই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু লক্ষ্মী মায়ের মতো থাকবা, খাবার দাবার খাইবা, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আবিদ, হ্যাঁ বাপরে, তুই যেমনে করস সকালে টাকাটা আমার দিস, এন আর কোনো কথাই কইস না। আমি গ্রামের মানুষের কইছি এবার আমি জমিটা উদ্ধার করবি। আপা সময় তো একটু লাগবো। আমি এত কিছু কইছি না, কালকা তুই আমাকে টাকা দিবি। তুই আর কিচ্ছু কইছিস না তো বাবা, তুই তো জানোস আমি সহজ সরল, কিন্তু একবার যদি চেষ্টা যাই কারো কিছু কমো না। সোজা ট্রেনের মধ্যে গিয়া মাথা দিয়ে মরে যাম, কথা মনে রাখিস। আব্বা কি বলতেছো তুমি? তুই কালকে আমার টাকা ম্যানেজ করে দিবি। আচ্ছা ঠিক আছে, দেখি, তুমি ঘুমাও। তুলা ভাইয়ের কাছে তার বাবা কিসের টাকার বিষয়ে কথা বললো? আমি না ঠিক জানি না, তবে শুনেছি দুলাভাই নাকি ওনার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিল চাকরির জন্য, সিকিউরিটি পারপাস। তাহলে সেই টাকাগুলো কোথায়? কি জানি, দুলাভাই তো বলে ব্যাংকেই আছে। আমার কি মনে হয় জানো, এইখানে বড় কোনো ঘাপলা আছে। ঘাপলা? পুরো পরিবারের ঘাপলা আছে। আচ্ছা, তোমরা দুজনের সম্পর্কে কি হও? জি, আসসালামু আলাইকুম। আমি রুনার ভাই আর ও আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখে তো মনে হয় না এটা তোমার ওয়াইফ। কাবিন নামা আছে তো? জি। জি আপা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ির বাড়িওয়ালি। আমি তোমাদের বাসায় আসবো কাবিন নামা দেখতে। কাবিন নামা রেডি রেখা। আর না, আজকাল দিনে পোলা পান্ডে বিশ্বাস করা যায় না। এই বইলা উঠে হাজব্যান্ড ওয়াইফ, পরে দেখি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আবার বইলা উঠে ভাই বোন, পরে দেখি যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ডেটিং এর জন্য রুম ভাড়া নিয়ে পরে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। শোনো, এই ভুলভাল আমাকে বুঝেও না, কারণ এই বয়সে এগুলো আমিও অনেক করে আসছি, তাই আমি সব বুঝি। আমার বিল্ডিং আমি কোনো ঝামেলা চাই না। আমি তোমাদের বাসায় আসবো, কাবিন নামা রেডি রেখো, আমি কাবিন নামা দেখবো, ঠিক আছে তো? জি। তুমি এমন কেন? বুঝলো না, উনি নিজেই তো এমন ছিল, এই জন্য আমাদেরকে এরকম ভাবতেছে, এখনো চেঞ্জই হয় নাই। শোন, একটু কথা বলতে চাই, মন খারাপ করবা না, শক্ত থাকবা কিন্তু। বলো। দেখো আসলে আমার যত বিপদই হোক, তুমি ছাড়া তো আর কারো কাছে কোনো কিছু শেয়ার করি না। আমার না, আমার চাকরিটা নাই। আমি অনেক চেষ্টা করছি আসলে, ওই যে বললাম না, আমার যে বস খুবই খারাপ লোক, সে তো চাইছে তার আত্মীয়কে মানে জবটা দেওয়ার জন্য। এতদিন তো অনেক চেষ্টা করতে পারে না, এবার ফাইনালি আমাকে অফিসে বের করে দিয়েছে, বলছে কালকে থেকে অফিসে না যেতে। আপনার কি কোনো সময় না? দেখো আমি জানি আমি খুব বিপদের মধ্যে পড়ে যাবো একদম, তুমি আমার পাশে থেকো, একটু সাপোর্ট দিও প্লিজ। আবিদ, বাবা কি ব্যাপার, এত রাতে এই জায়গায় বসে আসছো, ঘুমাইবা না? তুই সকালে কইস দুপুর অফিস থেকে আইসে আমার টাকা দিবি, আমার টাকা কই? এ আব্বা, এই কালকে ব্যাংক থেকে উঠাই দেই। আর কত মিশা তো কবি তুই আর কত মিশা তো কবি? আব্বা আব্বা মানে বোমা, তুমি কোন কথা কইবা না, আর তোমরা আমার বাপ ডাকবা না, তোমরা সব শয়তান। তোমরা জানো টাকা কই আছে, তারপর আমার টাকা দিতাছ না। এত করে কইতাছি টাকা আমার লাগবো, টাকা আমার দরকার, আমার টাকাটা দে, কিন্তু টাকা না দিয়া তোমরা আমার লগে টাল বাহানা শুরু করে দিছ। আমার কি তখন পাগল মনে হয়? আব্বা, আব্বা আপনি একটু মাথা ঠান্ডা করেন। আমি মাথা ঠান্ডা রাখুম? আমি কেমনে মাথা ঠান্ডা রাখুম? আমি কত গর্ব করে গ্রামের মানুষের কই আমার পোলা শহরে থাকে, বড় চাকরি করে, টাকা পয়সার কোনো অভাব নাই। এই পোলা 50,000 টাকার লিগা আমারে ঘুরাইতেছে আর ঘুরাইতেছে, আমি মাথা ঠান্ডা রাখুম? আব্বা এত উত্তেজনার কিছু নেই তো, আমি তোমার টাকা দিয়ে দেবো তো। বাবা, বন্ধকি জমি চোরানোর লেগে আমি তোর কাছে টাকার লেগে আসি রে। তোর মার ক্যান্সার। কি ক্যান্সার? মানে প্রাথমিক অবস্থায় আছে, চিকিৎসা করতে অনেক টাকা লাগবে।
তোর মা কইছে এই কথা আবিদরে বলল না, আবিদ কষ্ট পাইব। এই কারণে আমি তোরে কই নাই। বাবা রে, তোর হাতে ধরে বাবা, আমি তোর পায়ে ধরে, তুই যেমনি বরস টাকা রোজগার করে দেয় নাহলে তোর মার আমি বাঁচাইতে পার না। তুই টাকা যেমনি পরে ব্যবস্থা করে দিই। আব্বা এটা কি বললাম, আমার ক্যান্সার মানে? কিন্তু এই মুহূর্তে টাকা তো আমার কাছে নাই। টাকা নাই মানে? নাই মানে আব্বা, আমি তো আসলে শহরে আসছি সোনার হরিণ ধরার লেগে। আমি ভাবছিলাম শহরে গেলে মনে হয় ভালো কিছু হইব। আমার এক বন্ধু আমার কইল কি, শহরে গিয়ে যদি ব্যবসা বাণিজ্য করা যায় তাহলে টাকা আর টাকা। সেই লোভে আমি তোমার কাছে 10 লাখ টাকা নিয়েছিলাম, নিয়ে ওই বন্ধুরে দিছি। ওই তো আমার স্বপ্ন দেখাইছে যে ব্যবসা দিব, বড় ব্যবসা ধরাই দিব, তারপর টাকা রোজগার করতে পারবো। কিন্তু আমি কি জানতাম আমারও সেই বন্ধু সব টাকা মেরে দিব। বিশ্বাস করো আব্বা, আমি ওরে বিশ্বাস করে টাকাটা দিছিলাম। আমি ভাবছিলাম এই টাকা দিয়ে ব্যবসা করে জীবনে অনেক টাকার মালিক হবো, তোমাদের সবাই সুখী রাখতে পারবো। কিন্তু বিশ্বাস করো আব্বা, আমি না একবারও বুঝতে পারি নাই আমার সেই বন্ধুরে আমি একটু বুঝতে পারি নাই যে ও আমার লোকে বিশ্বাসঘাতকতা করবো। আমার সব টাকা মেরে দিছে আব্বা, ওরে খুঁজেও পাই নাই। আমি আমি আব্বা তোমার সব টাকা নষ্ট করে ফেলাইছি। টাকা নষ্ট করে ফেলাইছ? এত টাকা তুই নষ্ট করে ফেলাইছ? আমি এত কষ্ট করে ধরে বড় করছি, এত কিছু করে তোর লেখাপড়া শিখাইছি, জমি জামা ঘর বাড়ি বন্ধক রেখে তোর চাকরির লেগে টাকা দিছি, সেই টাকা তুই নষ্ট করে ফেলাইছ? হ্যাঁ, আমি এখন তোর মার চিকিৎসা করুম কি দিয়া রে? ওই আমি বাচ্চা কোথায় যাও করাস? হচ্ছে তুই টাকা নষ্ট করে ফেলাইছ। শোরের বাচ্চা, তোর মতো ওলা না থাকাতে আমি যদি নিঃসন্তান থাকতাম না তো আমার কাছে ভালো লাগতো। ওই তুই জন্মের পরে মরলি না কেন? তুই মরলি না কেন? না, আমি আর এখানে থাকুম না, আমি এখানে যাইতেছি না। কত বড় গলায় কইছত না আব্বা, আমি শহরে থাকি, বড় চাকরি করি, তোমাকে আর কোনো চিন্তা নাই। এইটা তখন শহরে থাকা। আমরা এই শহরে থাকি, স্বপ্নগুলো ভাঙা ঘরে রাখি, দিন শেষে হতাশার রাতে চোখের জলে ভিজে থাকে হাত বাড়ালে। কি ব্যাপার, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো? বাড়ির সবার জন্য মন খারাপ করছে? বাড়ির সবার জন্য মন খারাপ করছে না, মন খারাপ করছে অন্য বিষয়ে। অন্য বিষয় কি হয়েছে বলো তো? একজন মা ক্যান্সার পেশেন্ট, আরেকজন বাবা তার ছেলের কাছে টাকা নিতে এসে শুনে টাকা অন্য কেউ নিয়ে চলে গেছে। এসব দেখার পর কি মন ভালো থাকে বলো? আসলে আপা দুলাভাই যে এত ক্রাইসিসে আছে এটা না আমাদেরকে কখনো বুঝতে দেয় নাই, ইভেন আমাদেরকে কখনো বলেও নাই, জানো? কেন বলে নাই জানো? তারা কখনো চায় না তোমরা এসব বিষয় নিয়ে চিন্তা করো। তাছাড়া সবাই তো আর শ্বশুর বাড়ি থেকে হেল্প দিতে চায় না। আর যদি আমার কাছে 10 লাখ টাকা থাকতো, আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি দুলাভাইকে 10 লাখ টাকা দিতাম। তুমি দিতে পারছো না তো কি হয়েছে, আমি দেব। কি বলো, তুমি টাকা কোত্থেকে দেবে? আমার অ্যাকাউন্টে আছে। তোলা ভাই না হয়ে যদি আমার নিজের ভাই হতো, আমার ভাই যদি এভাবে বিপদে পড়তো, আমি কি চুপ হয়ে থাকতাম বলো? আব্বা কি পৌঁছাইছে? ফোন দেয় নাই, তাহলে একটা ফোন দিতা। সাহস পাই নাই, পরে দেবো না। শোনো না, ঘরে তো চাল নাই। চাল নাই আমি কি করবো? আমার কাছে টাকা আছে, আর টাকার জন্য কি আমি রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করবো?
তুমি আমার লাগে এমন করতেছো কেন? তো এমন করবো না তো কি করবো? হ্যাঁ, তোমার বাবার তোমার বোঝার উচিত ছিল, এই যে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ যে আশ্রয় দিচ্ছ এই জায়গায়, আমার অর্থনৈতিক অবস্থা কি, তাদেরকে ঠিক মতন খাওয়াতে পারবো কিনা, সবকিছু তো বোঝা উচিত ছিল। একবার ভাবছো? ভাবো তো নাই। এখন যাও, গিয়ে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউর খাওয়ার ব্যবস্থা করো, যাও। দুলা ভাই, জেরিন, সরি, আসলে মানে আমার নাম মাথাটা ঠিক নাই, এই কারণে উল্টাপাল্টা কথা বলে ফেলতেছি। রুনা, সরি, আমার মাফ করে দাও। আসলে আমার কাছে মনে হচ্ছে কি আমি পাগল হয়ে যাব। আমি কি করব বলো? আমার আব্বা এই সময় এসে আমার সাথে রাগ করে অভিমান করে বাড়ি চলে গেছে। আমি একবারের জন্য তাকে বলতে পারি না যে আব্বা, আব্বা তুমি থাকো, আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি, আব্বা তুমি টেনশন করো না। আমি এই জিনিসটা পারি নাই। তুমি আসলে কিছু মনে করো না ভাই, উল্টাপাল্টা কথা বলে ফেলছি আমি, আসলে আমার মাথাটা ঠিক নাই। দুলা ভাই, এই নিন 10 লাখ টাকার চেক। কি বলতেছো? 10 লাখ টাকা চেক মানে? কোত্থেকে, কিভাবে? আমি একটা ছোট বিজনেস করি তো, ওই বিজনেস থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি। এটাই সেটার টাকা। আমার বাবা মা এই টাকার সম্পর্কে কখনো কিছু জানতে চায়নি, আর এই বিষয়টা নিয়ে আমি কখনো কাউকে কিছু বলিনি। দুলা ভাই, এই টাকাটা নিয়ে আপুকে নিয়ে আপনি গ্রামে চলে যান, আপনার বাবার কাছে দিয়ে ক্ষমা চান। কিন্তু তোমার টাকা আমি ফেরত দিব কিভাবে? দুলা ভাই, 10 বছর পরে দিলেও চলবে। মনে করেন আপনি একটা লোন পেয়েছেন 0 ইন্টারেস্টে, কিন্তু দুলা ভাই আমাদেরকে বের করে দিবেন না প্লিজ। কি বলতেছো? বাড়ি থেকে মনসুর ফোন দিছে, আমার চাচা ভাই ফোন দিছে। হ্যাঁ মনসুর, কি অবস্থা বল? হ্যাঁ, কিরে কেন, কি হয়েছে? এই বাড়ির কারোর কিছু হয়েছে? আব্বার আম্মার কিছু হয়েছে? আব্বা কই? আব্বার যেত। চাচা তো ঢাকা থেকে আইছে সকালে, তারপর চাচির সাথে কথা বললে ঘুমাইছে। চাচি নাস্তা নিয়ে ডাক দিতে গেছে বাইরে, চাচা তো আর আমাদের মাঝে নাই। কি? আব্বা নাই মানে? আব্বা, আব্বা কিসে? এই এই মনসুর, আব্বার দে, তুই জানো আব্বা মাঝে মাঝে অভিনয় করে। আমি জানি তো, ফোনটা আব্বার কানে দে, আমি আব্বাকে ডাক দিলে আব্বা ডাকবো। দে ফোন দে, ফোন দে। আব্বা, আব্বা আমি আবিদ। হ্যাঁ, আমি টাকার ব্যবস্থা করে বলাইছি আব্বা, কোনো সমস্যা নাই, আমার সাথে আর রাগ করা লাগবে না। আমি 10 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে না আব্বা, আমি আইতেছি। হ্যালো আব্বা, আব্বা কথা বলো। আপু নাই মানে কি? আব্বা, আপু, আব্বা, আপু নাই মানে কি? আব্বা, আমার আব্বা আমার সাথে অভিমান করে চলে গেছে। টাকা চাইছিল, আমি টাকা দিতে পারি নাই। তার চেয়ে বড় বিষয়, আমার আব্বার সামনে আমি ছোট হয়ে গেছিলাম, আমি আর ঠিক মতো কথা বলতে পারি নাই আমার আব্বার সাথে। আব্বা, আব্বা তুমি আমার সাথে রাগ করে চলে গেছো আব্বা। কত মানুষের সাথে আব্বা বলতো জানো যে আমার ছেলে শহরে থাকে, আমার ছেলে বড় চাকরি করে, কিন্তু আমার যে চাকরিটাই সেটা তো আব্বারে বলতে পারি নাই। আমার কাছে যে টাকা নাই সেটাও ঠিক মতো আব্বারে বলতে পারি নাই, শুধু লুকাইছি, মিথ্যা বলছি। আব্বা, আমার তুমি মাফ করে দাও। টাকার ব্যবস্থা আমি করছি, কিন্তু সেই সময় তুমি আর নাই।